আপনি সেই ভেবেও তো আপনার ছেলের বিয়ে দিয়ে, আপনার মেয়েটার বিয়ে দিয়ে তাদেরকে তো আপনি গুনাহ থেকে মুক্ত করতে পারেন। এই যে প্রতিষ্ঠিত হয়ে আমাকে বিয়ে করতে হবে, আল্লাহর নবী এই কথাও বলেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তখন মানুষের একটা মেজাজ তৈরি হয়ে যাবে যে আমার এখন বিয়ে করা যাবে না। আমি যখন প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে যখন আমি দাঁড়াবো, আমি যখন চাকরিম্যান হব, তখন আমি বিয়ে করব। তার আগে বিয়ে করলে কে খাওয়াবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন। একটি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও। একটি ভাইয়ের প্রশ্ন, দেখুন আমি এই চ্যানেলের মধ্যে প্রায় আপনার প্রশ্নের উত্তরগুলো খালি আমি দিচ্ছি। আপনার অনেক প্রশ্ন কমেন্ট বক্সে বলুন, ইনবক্সে বলুন, অনেক প্রশ্ন পড়ে আছে। তো প্রশ্নগুলো যদি আমি উত্তর দিই, একটা আপনারা প্রশ্ন করছেন, এর দ্বারাতে কি হচ্ছে বলুন তো, আমার একটা কন্টেন্ট আমি পাচ্ছি বা উত্তর আমার দেওয়া হচ্ছে, আমার কেতাবও ঘাটা হয়, কেতাবও ঘাটা হচ্ছে, আপনারাও উত্তরগুলো পাচ্ছেন। তো যাই হোক, প্রশ্নটি এইরকম, একটা ভাই প্রশ্ন করছেন যে হুজুর আমি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব না প্রতিষ্ঠিত আগেই বিয়ে করা দরকার, বা কত বছর বয়সে বিয়ে করা দরকার। আমার কাছে যত প্রশ্ন আসছে আপনার বিয়ে নিয়েই বেশি প্রশ্ন, বুঝছেন। এটার মধ্যেই ছেলেরা আপনার দুঃখের মধ্যে পড়ে আছে, মেয়েরাও দুঃখের মধ্যে পড়ে আছে। তো যাই হোক, উত্তরটি দিই। দেখুন, এই যে প্রতিষ্ঠিত হয়ে আমাকে বিয়ে করতে হবে, আল্লাহর নবী এই কথাও বলেছেন যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, তখন মানুষের একটা মেজাজ তৈরি হয়ে যাবে যে আমার এখন বিয়ে করা যাবে না। আমি যখন প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে যখন আমি দাঁড়াবো, আমি যখন চাকরিম্যান হব, তখন আমি বিয়ে করব। তার আগে বিয়ে করলে কে খাওয়াবে? এই যে একটা ইমানের কমজোর, যে কে খাওয়াবে। দেখুন, আপনি যদি পিতামাতা হন, আমার যদি ভিডিও দেখছেন এখন বা দেখে থাকেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার ধরুন দুটো ছেলে দুটো মেয়ে, আচ্ছা বলেন দুটো মেয়ের জায়গায় যদি তিনটে মেয়ে আপনার হতো, দুটো ছেলে তিনটে মেয়ে হতো, বা তিনটে ছেলে দুটো মেয়ে হতো, আপনি কি তাকে পালতে পারতেন না? বা তাকে খাওয়াতো কে? আল্লাহ কি খাওয়াতো না বলেন? তো আপনি সেই ভেবেও তো আপনার ছেলের বিয়ে দিয়ে, আপনার মেয়েটার বিয়ে দিয়ে তাদেরকে তো আপনি গুনাহ থেকে মুক্ত করতে পারেন। কথা আমার বুঝতে পারলেন? এই যে কে খাওয়াবে, এটা আল্লাহর নবী বলেছেন যে তাদের মেজাজ এইরকম তৈরি হয়ে যাবে যে কে খাওয়াবে এইরকম বলবে, আর তারা বয়স হয়ে যাবে অথচ বিয়ে করবে না, আর তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। আপনার বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে, সাবালক হয়ে গিয়েছে, আর আপনি বিয়ে দিচ্ছেন না। আপনি পিতামাতা শুনে রাখেন, আপনার ছেলে মেয়ে ভাবছেন যে গুনাহ করে না, আপনার ছেলে মেয়ে ভাবছেন যে কোনো ছেলের সাথে আমার মেয়ে কথা বলে না, কোনো মেয়ের সাথে আমার ছেলে কথা বলে না, কিন্তু একদম 100% মিথ্যা কথা এটা। আপনি যে একটা জিনিস, এই যে দিয়ে আমি ভিডিও করছি, এই মোবাইল, তার কাছে যদি মোবাইল থাকে, আপনারা তো বুঝবেন না। আপনারা পিতামাতা, ইনবক্স আপনারা কি বুঝেন, মেসেঞ্জার কি বুঝেন, এমন আপনার কি গুনাহ করছে মোবাইল দ্বারাতে, গুগলে গিয়ে, ক্রমে গিয়ে, ইউটিউবে গিয়ে কি গুনাহ করছে, আপনার মেজাজের মধ্যেই সেটা নেই, আপনার জেহনের মধ্যেই সেটা নেই। মোট কথা এটাই যে আমাকে আপনার কি হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, নি বিয়ে করতে হবে, এটা ভাই মেজাজ থেকে বের করে ফেলেন। আপনি দেখেন আপনার জন্য বিয়ে করা কতটা জরুরি, বিয়ে করা কতটা আপনার প্রয়োজন। বিয়ে না করলে কি আপনি গুনার মধ্যে পড়ে আছেন? বিয়ে না করলে কি আপনার নজর হেফাজত করতে পারছেন না? আপনার কিন্তু বিয়ে করা আপনার উপরে ফরজ হয়ে যাবে, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বিয়ে আপনার 5 প্রকার হয়, ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নাত হয়, কারোর জন্য মাকরুহ হয়, কারোর জন্য হারাম হয়। কিন্তু আপনি যখন গুনাহ থেকে বাঁচতে পারবেন না, জিনার মধ্যে পড়ে যাওয়ার মতন আপনার ভয়, আপনার আশঙ্কা, তখন কিন্তু আপনার উপর বিয়ে করা হচ্ছে ফরজ বা ওয়াজিবের মধ্যে পড়ে যাবে। তাহলে আপনারা আশা করি উত্তরটি পেয়েছেন। এবার আপনি দেখুন যে আপনার জন্য বিয়ে করা কতটা জরুরি, আপনার জন্য বিয়ে করা কি, সেই মোতাবেক আপনি কাজ করেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো আরেকটি আপনার ইম্পর্টেন্ট কোনো একটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।